স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গ্রামীণ এলাকা থেকেও তুলে আনতে হবে খেলোয়াড়, এই ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার টিসিএ আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে খেলোয়াড়দের প্র্যাকটিস করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে কোচদের দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিলে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজেই প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়। আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, সেটাও প্র্যাকটিস করা যায়। চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যায়। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপরও নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছেন সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়। তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেগুলো যেন নজর দেওয়া হয়। মাথাপিছু আয় এবং সার্বিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এই ক্ষেত্রে সব কোটি খাতের হচ্ছে উন্নয়ন। স্বাভাবিকভাবে ক্রীড়া ক্ষেত্রেও জাতীয় মানের খেলোয়াড় তৈরি করার জন্য রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে দুটি ব্যাটারি চালিত পানীয় জল পরিষেবার নতুন গাড়ি টিসিএ এর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।